বাংলাদেশে প্রায় প্রতিটি জায়গায় মুরগির এই বার্ড ফ্লু রোগটা কিন্তু অনেকটাই ছড়িয়ে গেছে এবং গ্রামে কিংবা শহরে উভয় জায়গাতেই কিন্তু এই বার্ড ফ্লু রোগটা কিন্তু অনেক বেশি আক্রমণ হচ্ছে মুরগি এবং অসুস্থ হয়ে মারা যাচ্ছে, যার ফলস্বরূপ অনেক খামারি এখন প্রায় বিলুপ্তের পথে এবং অনেক মুরগি মারা যাওয়ার কারণে অনেক খামারি কিন্তু লসের সম্মুখীন হচ্ছে। তো কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও আমরা এই বিষয়ে কিছু বিস্তারিত কথা আলোচনা করব এবং এই বার্ড ফ্লু রোগ থেকে আপনি কীভাবে আপনার খামার রক্ষা করবেন এই বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনি কী কী সতর্কতা অবলম্বন করতে পারেন এই মুরগির বার্ড ফ্লু রোগটা আপনার খামারে না আসার জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতেই থাকেন। আশা করছি আজকের এই ভিডিও আপনার উপকারে আসবে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। মুরগির বার্ড ফ্লু রোগের কারণ ও প্রতিকার। প্রথমে আমরা আলোচনা করি রোগের কারণ। মুরগির বার্ড ফ্লু বলতে সাধারণত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা ফাউল কলেরা বোঝানো হতে পারে, তবে রক্তের সংক্রমণের কারণে যদি মুরগির মৃত্যু হয় তাহলে এটি ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত রোগ হতে পারে। বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এটি এক ধরনের ভাইরাসজনিত রোগ যা H5N1 অথবা H7N9 প্রভৃতি ভাইরাস মাধ্যমে ছড়ায়। সংক্রমিত মুরগি বা পাখির স্পর্শে এলে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। ফাউল কলেরা এটি প্যাস্টুরাল মাল্টিকিডা ব্যাকটেরিয়া মাধ্যমে হয়। সংক্রমিত মুরগি বর্জ্য দূষিত পানি বা খাবার মাধ্যমে ছড়ায়। আক্রান্ত মুরগির রক্ত জমাট বেঁধে মৃত্যু করতে পারে। রোগের লক্ষণ: মুরগি কেশে ওঠা, নিঃশ্বাসে কষ্ট, মাথা ও জুটি কালচে হওয়া, ডায়রিয়া ও পানিশূন্যতা, রক্ত জমাট বাঁধা বা রক্তক্ষরণ, হঠাৎ মৃত্যু, বিশেষ করে ফাউল কলেরা রোগের ক্ষেত্রে। প্রতিকার বা সমাধান: প্রতিরোধ ব্যবস্থা যেমন টিকা প্রদান। বার্ড ফ্লু রোগের জন্য এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রদান করতে হবে। ফাউল কলেরা রোগের জন্য ফাউল কলেরা ভ্যাকসিন প্রদান করতে হবে। তাহলে এই রোগ থেকে মুরগির খামার বাঁচানো সম্ভব এবং মুরগির খামারে এই সমস্ত রোগ খুব সহজে হয় না। পরিষ্কার পরিচ্ছন্নতা: খামার নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে, দূষিত খাবার বা পানি বন্ধ করতে হবে এবং যদি কোনো দূষিত খাবার বা পানি থাকে সেগুলো ফেলে দিয়ে নতুন করে ফ্রেশ খাবার এবং পানি দিতে হবে। তার পাশাপাশি সংক্রমিত বা অসুস্থ মুরগিকে অন্যান্য সুস্থ মুরগির থেকে আলাদা করে তাকে ট্রিটমেন্ট প্রদান করতে হবে এবং সুস্থ মুরগিকেও কিন্তু প্রতিরোধকমূলক ট্রিটমেন্ট প্রদান করতে হবে। পাশাপাশি এই সমস্ত মুরগি মারা যাওয়ার পর তাদের মৃতদেহকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে, তাহলে এই রোগটা আর ছড়াবে না। সর্বশেষ চিকিৎসা: অ্যান্টিবায়োটিক ফাউল কলেরা থাকলে সালফ্লোনামাইড, টেট্রাসাইক্লিন বা এন্টোফ্লোক্লাসিন জাতীয় ঔষধ ব্যবহার করা হয়। বার্ড ফ্লু চিকিৎসা নেই, তাই প্রতিরোধই একমাত্র উপায়। আপনার খামার যদি এই রোগ দেখা দেয় তবে দ্রুত ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অথবা চিকিৎসক অথবা অভিজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত, তাহলে আপনি এই রোগ থেকে রেহাই পেতে পারেন। তবে এক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, যার ফলে এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে আগামভাবে প্রস্তুত থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে, তাহলে এই রোগটা আপনার খামারে ছড়াবে না, এর ফলে আপনার মুরগি অসুস্থ হবে না, এর ফলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন না। তো এই ছিল কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। এইরকম মুরগি পালন বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখাবে অন্য কোনো দিন নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।